আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন দেব। ওপেন দেওয়ার পরে এরকম কালো দেখবেন। কালো দেখার পরে আমাদের যারা নতুন আছেন তাদের জন্য সর্বপ্রথম আমাদের ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে এই যে একটা নিউ অপশন দেখতে পাচ্ছেন, নিয়েতে যেতে হবে। আপনি যদি কিবোর্ডের কন্ট্রোল এন দেন, কিবোর্ডে চলে যাবেন। কিবোর্ডের কন্ট্রোল এন প্রেস করলে এই যে উপরে দেওয়া আছে, কন্ট্রোল এন প্রেস করবেন, এরকম একটা নিউ চার্ট আসবে। নিউ ডকুমেন্ট নামে একটা চার্ট আসবে। চার্ট আসার পরে এখানে যদি আপনি কোনো কিছু দিতে চান, এখানে যদি সাইজ দিতে চান, এটা হচ্ছে সাইজ, আমি A4 দিলাম। আর সাইজ যদি আপনি এখানে লিখে দিতে পারেন হোয়াইট হাইট, এখানে কত ইঞ্চি দিবেন। আবার এদিকে একটা আছে ইউনিটস, এখানে হচ্ছে পয়েন্টস আছে, পিক্সেল আছে, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে। আপনি এখানে কোনটা দিবি আপনি হিসাব করবেন, ওটা দিতে পারেন। আমি ইঞ্চি হিসাব করি, আপনি চাইলে দিতে পারেন। তো এরপরে এইখানে হচ্ছে একটা আইকন আছে, এই আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে একটা কালার মোড অপশন আছে। তো আমি যদি CMYK দিই, এটা হচ্ছে ফ্রেশে যারা কাজ করে এরা এটা দিয়ে কাজ করে। আর যদি যারা আপনার ওয়েবসাইটে বিভিন্ন পোস্ট দিতে চান, সেক্ষেত্রে RGB দিয়ে কাজ করলে সমস্যা নেই, জিনিসটা সুন্দর দেখাবে। তা আমরা RGB দিয়ে কাজ করি। তো ওকে দিব, এখানে আর কিছু করার দরকার না, ওকে দিব। ওকে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে কাজ করার জন্য। তো এখানে হচ্ছে এই পেজটাকে আমরা ছোটো বড়ো কীভাবে করবো। তো যারা নতুন আছেন তাদের জন্য, তা আমরা প্রথমে কিবোর্ডে চলে যাব। কিবোর্ডে যাওয়ার পরে কন্ট্রোল মাইনাস দিবেন। কিবোর্ডের কন্ট্রোল মাইনাস ছোটো হয়ে যাবে। আবার কিবোর্ডের কন্ট্রোল প্লাস দিবেন, এটা বড় হয়ে যাবে। কন্ট্রোল মাইনাস কন্ট্রোল প্লাস, ঠিক আছে। তো আমরা আজকে আপনাদেরকে কিভাবে একটা সহজে লোগো তৈরি করতে হয় এটা শিখিয়ে দিব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা প্রথমে এটা একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আপনি আবার আরেকটা কাজ করতে পারেন। পেজ যদি বড় করতে ইচ্ছা করে, কন্ট্রোল ব্যাক স্পেস মাউসের লেফট সাইডে ক্লিক করবেন, এটা বড় হয়ে যাবে। আবার যদি ছোটো করতে চান, কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস মাউসের লেফট সাইডে ক্লিক করবেন, কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে। আপনারা দুইটাই শিখিয়ে দিলাম যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। তো আমরা প্রথমে টুলবারে চলে যাব। টুলবারে যাওয়ার পরে এই যে নিচে একটা দেখতে পাচ্ছেন, বক্স দেখতে পাচ্ছেন, বক্সের মতন। এটার নাম দেওয়া আছে রেক্ট্যাঙ্গেল টুল। তো আমরা যদি শর্টকাটে এটা নিতে চাই তাহলে কিবোর্ডের M প্রেস করলে হবে। তো আমরা এটাকে মাউসের রাইট সাইড ক্লিক করব। ক্লিক করার পরে আমরা রেক্ট্যাঙ্গেল টুল এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটাকে কি করব, শিপ অল্টার চেপে ধরে এভাবে সমান্তরালে সুন্দর করে মাউস ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে এরকম একটা বক্স হয়ে যাবে। বক্স হওয়ার পরে এটাকে ভিতরে আমরা আরেকটা তৈরি করব। ভিতরে আরেকটা তৈরি করব। তো কীভাবে তৈরি করব, এটাকে আমরা
এই 4টা কোণা ধরে এটা যখন আমরা এই মাউস এখানে রাখবো, রাখার পরে এখানে একটা রাউন্ড শেডের দুই পাশে তীর চিহ্ন আসছে, এটা ধরবেন, ধরে শিপটা ধরে এভাবে ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দেওয়ার পরে আমরা এটাকে একটু স্ট্রোক একটু বাড়িয়ে দিব। স্ট্রোক কোথায় পাবো? আমাদেরকে যেতে হবে উইন্ডোতে। উইন্ডোতে গিয়ে আমরা এই যে একটা স্ট্রোক নিচে দেখতে পাচ্ছেন, স্ট্রোক আছে কন্ট্রোল F10। আপনি যদি কন্ট্রোল F10 কিবোর্ডে আনতে চান, শর্টকাটে কন্ট্রোল F10 ক্লিক করবেন, ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এই যে একটা স্ট্রোকের একটা চার্ট আসছে, সরি এই যে স্ট্রোকের একটা চার্ট আসছে, এই এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই আইকনে ক্লিক করবেন। কত পয়েন্ট দিবেন এটার উপর নির্ভর করবে। 40 লাগবে না, আমি একটু 16 দিলাম। 16 দেওয়ার পরে এই কর্নারে ধরে আমি একটু রাউন্ড করলাম জিনিসটা। রাউন্ড করার পরে এটাকে আমরা এর মাঝখানে একটা রেখা দেখতে পাচ্ছেন লাইন হিসেবে। তো এখানে আমরা কি করব, এটাকে এই লাইনটাকে দুই পাশে দুইটা লাইন আনবো, যে এই লাইন আকারে একটা, এই লাইন আকারে একটা, মাঝখানে একটা থাকবে না, দুই পাশে দুইটা থাকবে। এখন আছে শুধু একটা। তো আমি দেখার জন্য কন্ট্রোল Y দিতে পারেন, কন্ট্রোল Y দিলে দেখবেন একটা। তো আমরা এখন যাব অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে নেব। এক্সপ্যান্ড আমাদের ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু করবেন না, সব কাজে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে এই দুইটা চলে আসছে, যে এই পাশে একটা, এই পাশে একটা। এখন মাঝখানেরটা চলে যাবে। মাঝখানেরটা আমরা পাথ ফাউন্ডারে যাব। পাথ ফাউন্ডারে গিয়ে এটা হচ্ছে মার্জ একটা অপশন আছে, ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই মাঝখানেরটা চলে যাবে। তো চলে যাওয়ার পরে এটা হচ্ছে একটা, ধরেন ধরনের হয়ে গেছে। তো আমরা এখানে আরেকটা দিয়ে দিব। আমি আবার এটা নিলাম, নেওয়ার পরে হয়তো আপনি এটাও নিতে পারেন, এটা বক্সে নিতে পারেন, সমস্যা না, আপনার ইচ্ছা। তো আমরা এবার মাছ ড্রাইভ করবো। ড্রাইভ করার পরে এটা এভাবে ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দেওয়ার পরে আমরা এটাকে একটু রাউন্ড করে দিব। আপনি আপনার অনুযায়ী আরও জিনিসটা সুন্দর করতে চাইবে, সুন্দর করবেন। আমি তো আপনাদেরকে দেখানোর জন্য জিনিসটা করতেছি, ঠিক আছে। তা আমি সবগুলো ধরলাম, দুইটাই ধরলাম। দুইটাই ধরার পরে এখানে একটা অপশন আছে, অপশন। তা আমরা টুলবারে যাব। টুলবারে গিয়ে এখানে হচ্ছে একটা শেপ বিল্ডার টুল আছে, এই টুলটা নিব। টুলটা নেওয়ার পরে এই বাইরের অংশটুকু যদি আপনি কেটে ফেলতে চান, তাহলে অল্টার চেপে ধরে এটা এরকম ক্লিক করবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে ভিতরে টেকাবে। আর যদি পুরোটা করতে চান দিয়ে দেবেন, মানে একসাথে হয়ে যাবে এই জিনিসটা একসাথে। আর যদি এটা যদি আপনি ধরেন এটাকে সেমভাবে যদি আবার এদিকে নিতে চান, সেক্ষেত্রে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে টুলবার যাবেন। টুলবার যাওয়ার পরে এই মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, এটা হলো রিফ্লেক্ট টুল, এটার মধ্যে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে প্রিভিউ দিবেন। এরপরে হচ্ছে এখানে কপি দিবেন। কপি দেওয়ার পরে ধরেন আপনি এই পাশে আরেকটা দিতে চাচ্ছেন, তো আমি সেম বরাবর আরেকটা হয়ে গেছে। তো আপনি ধরেন এখানে আমরা আরেকটা অপশন দিব। অপশন দেওয়ার হচ্ছে আবার টুলবার যাব। টুলবারে গিয়ে এই যে ইলিপস টুলটা নিলাম, নেওয়ার পরে এভাবে আমরা একটা মাউস ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে এটা দিব। এটা দেওয়ার পরে আর একটু
এরপর হচ্ছে এটা আল্ট্রা সেভে ধরে আমরা একটা কপি করব। কপি করার পরে কপি করে শুধু নিচেরটা রাখবো, উপরেরটা রাখবো না আমরা। তো আবার সে আপনার টুলবার যাব, টুলবারে গিয়ে সে বিল্ডার্স টুল এটা নিব, এটা নেওয়ার পরে অর্ডার চেপে সবগুলো কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা এটাকে একটু উপর দিয়ে তুলে দেবো, হয়তো একটু ছোটো করে দিব। ছোটো করে আমরা এটাকে এভাবে দিয়ে দেবো, আর একটু বড় করে দেন। মানে এটা দেখানোর অর্থ হচ্ছে আমরা কন্ট্রোলটা দিয়ে কীভাবে কাজ করব, কন্ট্রোলটা দিয়ে আমরা সুন্দরভাবে ফিনিশিং দিতে পারবো, এটাই হচ্ছে মেন মূল উদ্দেশ্য। এখন আপনারা যে ডিজাইনটাই বানান এটা আপনাদের ইচ্ছা। আমি হয়তো আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ একটা দেখাচ্ছি। তো আমরা এটার মধ্যে রিফ্লেক্টিভ টুলে ডাবল ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে হচ্ছে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি মানে এটা অটোমেটিকলি উপরে দিয়ে ঘুরে যাবে। আচ্ছা, এটা হচ্ছে যদি আপনার এটা হচ্ছে আপনার ঘুরে যাওয়ার পরে এটা যদি ভার্টিক্যাল থাকে এখানে প্রিভিউ দিবেন, আপনি কি হচ্ছে এটা দেখতে পাবেন। এটা হচ্ছে কপি দিবেন, শুধু কপি দিলে এখানে কিন্তু একটা কপি হয়ে গেছে, ঠিক আছে। তো কপি হওয়ার পরে আপনি যদি এটা মাউসের আপনাদেরকে একটা ভুল হয়েছে, এটা ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা 180 ডিগ্রি দিবেন, দেওয়ার পরে এখানে কপি দিবেন, কপি দেওয়ার উপরে একটা চলে যাবে। তো এরকম একটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে এই নিচে যেটা আছে এই নিচেরটা হচ্ছে কেটে দিব। কেটে দেওয়ার পরে এই যে শেপ বিল্ডার টুল দিয়ে এটা কেটে দিব, আর হচ্ছে এটা কেটে দিব আমরা। কেটে দেওয়ার পরে এখানে ধরেন একটা নৌকার মতন হয়ে গেছে। তো হয়তো আপনারা একটা যে কোনো আকৃতি হিসাবে করতে পারে। তো আমরা এখানে একটা দিয়ে দেবো, কাটি দিয়ে দেবো। কাটি কীভাবে দিব, এই টুলবারে যাবেন, টুলবারে গিয়ে এটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল, এটা নেবেন। নেওয়ার পরে আমরা এখানে মাউস ড্র্যাগ করব। মাউস ড্র্যাগ করার পরে এটা হচ্ছে সিলেকশন টুল, এটা ধরবেন। ধরার পরে আমরা ওই যে স্ট্রোক দিচ্ছিলাম, স্ট্রোক উপরে আছে, এটা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে এখানে একটা কাজ আছে, আমরা এই মাথাটা একটু বড় করে দিব, এই মাথাটা চিকনে থাকবে। টুলবারে যাব, টুলবারে গিয়ে উইথ টুল, এটা মাউসের রাইট সাইডে ক্লিক করবেন। এটা হচ্ছে উইথ টুল, এটা দিয়ে কী কাজ করা হয় এটা আমার আগের ভিডিও আছে, প্রত্যেকটা টুলসে দেখতে পারেন। এটা দিব, দেওয়ার পরে এই যে আমরা যখন এই টুলটা ধরে যখন এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এখানে দেখবেন যে একটা শো করবে। শো করার পরে আমরা এটাকে বড় করে দিতে পারবো। বড় করে দেওয়ার পরে এখানেও ধরবেন, এখানে দিয়ে ছোটো করতে পারবেন। আর এটা চাইলে বড় করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। তা আমরা এটাকে একটু বড়ই করে দিই, যাতে জিনিসটা একটু সুন্দর লাগে। আবার এটাও চাইলে বড় করতে পারবেন, সমস্যা নেই। এটা আমরা ছোটো করে দিই। তা আমরা এটাকে একটু অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড রেফারেন্স করে দিব। দেখবেন যে এটা পুরোটা ধরার পরে আবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাব। ডাইরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে আমরা শুধু এইভাবে এই মাথাটা ধরবো। ধরার পরে এখানে দুইটা পয়েন্ট আসবে, পয়েন্ট আসার পরে আমরা এটাকে একটু রাউন্ড করে দেব। তা আমরা এইভাবে এক এক রকম ডিজাইন করতে পারি। তো
আপনারা চাইলে সুন্দরভাবে জিনিসটা তৈরি করতে পারেন। তা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন। তো যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, হয়তো বা অনেক ভিডিও অনেক লম্বা হয়ে যায়, এই কারণে সঠিকভাবে বুঝাইতে পারি না, এগুলো অনেক টাইম লাগে।